হ্যালো বন্ধুরা, আলামিন 786 ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় খুশির খবর। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এই মার্চ মাসে আবারও পেমেন্ট দেওয়া হবে। বন্ধুরা, মার্চ মাস প্রায় শেষের দিকে। এখনো পর্যন্ত অনেক সংখ্যক মহিলারা এমন রয়েছেন যাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট এসে পৌঁছায়নি। তো যে সকল মহিলারা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পায়নি, তাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া হবে জানানো হলো। পাশাপাশি বন্ধুরা, বলা হয়েছে এই মার্চ মাসে অনেক সংখ্যক মহিলারা এমন রয়েছেন যারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ডবল পেমেন্ট নিতে পারবেন। তো ডবল পেমেন্ট বা দুবার পেমেন্ট কোন কোন মহিলাকে দেওয়া হবে এই মার্চ মাসে আপনারা জানতে পারবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। পাশাপাশি বন্ধুরা, বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পেতে হলে এবার থেকে আপনাদেরকে অবশ্যই মানতে হবে কিছু নতুন শর্ত বা নিয়ম। যে সকল মহিলারা কিছু নতুন শর্ত বা নিয়ম রয়েছে যেগুলি মানবেন, তাদেরই ব্যাংক অ্যাকাউন্টে এবার থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়া হবে, বাকি মহিলারা কিন্তু পাবেন না। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কি কি নতুন নিয়ম পরিবর্তন হচ্ছে, তাদেরকে মার্চ মাসে ডবল পেমেন্ট দেওয়া হবে। যারা এখনো পর্যন্ত পায়নি তাদের ব্যাংক অ্যাকাউন্টে কোন তারিখ থেকে দিবে, কোন জেলায় আগে কোন জেলায় পরে, সমস্তটাই কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। সবাইকে রিকোয়েস্ট করব, ভিডিওতে আপনারা একটু মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন। আপনাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা একটি লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে দেখা বেল নোটিফিকেশন দিয়ে কল করবেন এরকমই ভিডিও সবার আগে পেতে। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মার্চ মাসের পেমেন্ট আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে মার্চ মাসের যারা এখন পর্যন্ত পায়নি তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, তারা 20 তারিখের মধ্যে পেয়ে যাবেন। হ্যাঁ, একদম সঠিক শুনছেন, 20 মার্চ তারিখের মধ্যেই মার্চ মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দিয়ে দিবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। মার্চ মাসের মধ্যেই কিন্তু আপনারা সবাই পেয়ে যাবেন। তার পাশাপাশি বন্ধুরা, বলা হয়েছে অনেক সংখ্যক মহিলারা এই মার্চ মাসে দুবার পেমেন্ট বা ডবল পেমেন্ট পাবে। তো মার্চ মাসে কোন কোন মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ডবল পেমেন্ট দেওয়া হবে, এই সংক্রান্ত কি কি ঘোষণা করা হয়েছে চলুন জেনে নেব। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন সেই 2021 সালের সেপ্টেম্বর মাস থেকেই কিন্তু আপনাদেরকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পটি প্রতি মাসে মাসে কিন্তু আর্থিক সহায়তা প্রদান করে চলেছে। কিন্তু বন্ধুরা, দেখা যাচ্ছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পটিকে আরো উন্নত করতে অনেক নিয়ম শর্ত জারি হচ্ছে রেগুলার, ঠিক আছে। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এবার বলা হয়েছে অবশ্যই আপনাদেরকে পেমেন্ট নিতে হলে মানতে হবে কিছু নতুন শর্ত বা নিয়ম। তার পাশাপাশি বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে প্রতি মাসে মাসে কিন্তু পেমেন্ট দেওয়া হয়, প্রতি মাসে মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট ঢোকে। কিন্তু বন্ধুরা, দেখা গিয়েছে বিগত বেশ কয়েক মাস ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বেশ কয়েক মহিলারা পাচ্ছে না আর কি। তো যে সকল মহিলাদেরকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়া হচ্ছে না, যাদের ব্যাংক অ্যাকাউন্টে বিগত বেশ কয়েক মাস ধরে ঢোকেনি, যে যত মাসের পেমেন্ট পাননি সমস্ত মাসের পেমেন্টগুলি তো আপনারা পাওয়ার জন্য যোগ্য ছিলেন, কিন্তু যাই হোক কোনো কারণবশত আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি। ফলে যার যত মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ডিউ বা বাকি হয়ে রয়েছে, সে তত মাসেরই পেমেন্ট অবশ্যই বাকি বা বকেয়া হিসাবে কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। অর্থাৎ বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বা যাদের বাকি বা বকেয়া হয়ে রয়েছে তারা অবশ্যই পেয়ে যাবেন, দুশ্চিন্তা করবেন না। তাই যাদের ক্ষেত্রে এটি হয়েছে তারা অবশ্যই মাসে মাসে ডবল পেমেন্ট পেয়ে যাবেন। অর্থাৎ যদি বকেয়া মাসে পেমেন্ট দেয় একসঙ্গে মাসে মাসে, তাহলে অবশ্যই পাবেন, অতিরিক্ত দেয় না, এইভাবে কিন্তু বলা হয়েছে। এবার বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পেতে হলে কিছু নিয়ম শর্ত অবশ্যই মানতে হবে। যে ব্যাংক অ্যাকাউন্টে আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকে, সে ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই আপনাদেরকে সঠিক রাখতে হবে। যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রবলেম থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাবেন না। কেননা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পেতে হলে অবশ্যই আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই সঠিক রাখতে হবে। যারা সঠিক রাখবেন না তাদের ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকবে না। তার পরবর্তী আপডেটে বলা হয়েছে মহিলাদের বয়স অবশ্যই 25 বছর থেকে শুরু করে 60 বছরের বয়সের মধ্যেই হতে হবে, তবেই আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন। তো এই ভিডিওটি দেখার পর আপনাদের মনে যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা
অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর এরকমই সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে ডাবল নোটিফিকেশনটি কল করবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। এর যদি মনে প্রশ্ন হয়ে থাকলে সেক্ষেত্রে বন্ধুরা নিচে কমেন্ট করে জানান। ধন্যবাদ।